আমরা আমাদের মাঝখানে একটি সঙ্গীত বলব। সঙ্গীতটা লিখেছেন আমাদের ওস্তাদ হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, কণ্ঠ দিয়েছেন নৃত্য বিভাগের সকল ছাত্রবৃন্দ। له الملك وله الحمد وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وخاتم النبيين لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا
وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন আমাদের এই জবানটা কে দিয়েছেন আর একটু ভালো করে বলুন কে দিয়েছেন আল্লাহ চাইলে তো আমাদেরকে বোবা করে মায়ের গর্ভ থেকেই দুনিয়ায় পাঠাতে পারতেন এ ক্ষমতা আল্লাহ ছিল না আমাদের এই বরিশালে এরকম লোক আছে না যারা মায়ের গর্ভ থেকেই বোবা আপনি তাকে দেখে কি একটু ভেবেছেন যে আল্লাহ তুমি চাইলে তো আমাকে এরকম করে দিতে পারতে বোবা মানুষ কানেও শোনে না বোবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের কষ্টটা অন্যকে বোঝাতেও পারে না নিজের রোগের কথাটা অন্যকে ডাক্তারকে বোঝাতে পারে না আল্লাহ বোবা বানাইলেন না যে কোনো সময় চাইলে আল্লাহ বোবা করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই 50-60 বছর 40 বছর কথা বলার পরে স্ট্রোক করেছে প্যারালাইজড হয়ে গেছে মুখটা ভাঁজ হয়ে গেছে জিহ্বা বেরিয়ে গেছে লালা ঝরছে অনবরত কিচ্ছু বলতে পারে না যা বলে পৃথিবীর কেউ বোঝে না এরকম লোক আপনারা দেখেছেন জীবনে আল্লাহ চাইলে আমাকে আপনাকে যে কোনো সময় এটাও করে দিতে পারেন ঠিক না বলেন যে আল্লাহ জবানটা দিলেন সেই আল্লাহ তাআলা বারবার বলেছেন আমার কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো আর আপনি এখনো কোরআন পড়া হচ্ছে আপনি শামিল হচ্ছেন না আসছেন কোরআনের মাহফিলে আপনি এখনো বাজারে ঘুরেন আপনি একটু প্রশ্ন করুন নিজেকে আমি তো এসেছি কোরআন শোনার জন্য আমি বাজারে কেন কে আমাকে বাজারে রাখলো জিজ্ঞেস করুন দেখবেন জবাব হবে শয়তানে রেখেছে ঠিক না বলেন শয়তানকে যদি কোরআনের মাহফিলে এসেও পরস্ত করতে না পারেন তাহলে কি লাভ আছে আপনার এই ইসলামী জিন্দেগির মুমিন জিন্দেগির আমি আশা করি সকলে চলে আসবেন বাজার পাওয়া যাবে কিন্তু কোরআনের মাহফিল হতে পারে এটা শেষ মাহফিল আপনার জীবনের জন্য ঠিক না বলেন হতে পারে এটাই আপনার জীবনের হেদায়েত শেষ এবং গুনাহ মাফের চূড়ান্ত একটি জায়গা এরপর হয়তোবার সুযোগও না পেতে পারেন অতএব জীবন চলার এই পড়তে সবাই চলে আসুন ময়দানটা কিছু ফাঁকা এখনো শেষ দিক দিয়ে যদি আর সদ্দুয়েক লোক হয়ে যায় তাহলে পুরা ময়দান টইটুম্বুর হয়ে যাবে ঠিক না বলেন বাজারে যারা আছেন রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে ঘরে সকলে চলে আসুন আমার সঙ্গে সকলে কণ্ঠ মিলিয়ে আবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ফালা ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا أرجو محبة اللهم صل على আধারে দুনিয়ায় ও তুমি ছাড়া নাই কোনো আলো অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে জাহিলিয়াতের আধার ঘোচাতে তাওহীদি ঝড় তোলো
তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী, হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছ হেরার আলোয় ধরাকে। বালাগাল উলাম حسنت جميع خصالهم। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত। লা ইলাহা মরণ কালে আসিও, পাশে মোর বসিও, জবান পড়াইয়া দিও মধুর বাণী। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন, একজন মুসলিম দুই পথই আল্লাহর কাছে অনুগত থাকবে। আল্লাহ বাঁচাইলো 100, শহীদ হয়ে গেল 100। বরং আল্লাহ বাঁচানোটার চেয়ে শহীদ হওয়াটাকে আরো বেশি পছন্দ করেছেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাত। আল্লাহ বলছেন যারা বসে আছে আর যারা দিনের পথে শহীদ হলো, এই বসা মানুষের চেয়ে দিনের পথে যারা লড়াই করে এই মুজাহিদদের মর্যাদা আমি আল্লাহ বহুগুণ বাড়াই দিয়েছি। আল্লাহ বলেছেন লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার পথে জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না। আল্লাহ বলতে নিষেধ করেছেন, বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে। মুখের উপরে আল্লাহ তাআলা নোটিস করলেন, কিন্তু মনে মনে ধারণা করতে পারো আল্লাহ মইরা তো গেছে, জানাজা পড়লাম, রক্ত দেখলাম, কাফন জড়াইলাম, কবরে রাখলাম, এরপরও তুমি বলছো কোরআনের জন্য জীবন দিলে, ইসলামের জন্য জীবন দিলে মরে না। মনে মনে ওই ধারণাটা যে না করতে পারি, সেজন্য আল্লাহ মনের উপরে নোটিস করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। যারা আমার পথে শহীদ হয়ে যায় তারা মরে গেছে ধারণাও করবে না, বরং তারা জীবিত আমি আল্লাহর কাছে। তোমরা তো টের পাও না, বরং আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে দিয়ে খাওয়াইয়া রাখতেছি। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ শুধু বরিশাল শুধুমাত্র ধান নদী খাল আর শেরে বাংলা একে ফজলুল হকই নয়, অগণন ফজলুল হকের জন্ম হয়েছে এখানে, ঠিক না বলেন? সারসিনার মতো বিশাল দরবার রয়েছে। বাংলাদেশের সব জায়গার নেককার মানুষেরা যে দরবারটাকে চিনে, লাখো আলেম গড়ার কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? রয়েছে জৈন চরমনার মতো বিশাল একটি ময়দান। এমন কোন জেলা উপজেলা ইউনিয়ন নাই যেখানে চরমনার মুরিদ নেই, সারসিনার মুরিদ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই দুইটা দরবার এই বরিশালকে দিয়েছেন। এই কারণেই ঢাকা সিটির মধ্যে 2600 মসজিদ, 2600 মসজিদ। একবার একটা আমি খুব অনুসন্ধিৎসু হয়ে তালাশ করলাম যে দেখি মগ বরিশালে কত আছে হুজুর। খুঁজতে খুঁজতে দেখলাম যে 1300 মসজিদের ইমাম সাহেব হইল মগ বরিশালে একলা। অর্ধেকটা একলা দখল করছে বরিশালে। পরে চিন্তা করলাম এত চাতলো কায়রা,
পরে খুঁজে দেখলাম বাবারে বাবা, এই যে দুই দরবারের প্রোডাকশন, আল্লাহ এটা বরকত দিয়েছেন, ঠিক না বলেন? শুধু তাই, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি অমুসলিম যার হাতে হাত রেখে ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছে। লক্ষ লক্ষ যুবক, বেনমাজি যুবক নামাজি হয়েছে। 50টা বছর পর্যন্ত কোরআনের ময়দানে দাওয়াতি কাজ করেছেন। বলুন তো আমি কার নাম বলতে চাই? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। আপনি গর্ব করতে পারেন আপনি দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের এলাকার সন্তান। আপনি এমপি হন, মন্ত্রী হন, ডিসি হন, এসপি হন, আপনার এলাকার সন্তান দেলাওয়ার হোসেন সাইদি, এজন্য আপনি গর্ববোধ করতে পারেন। এত বড় বড় নেয়ামত আল্লাহ তাআলা এই বরিশালকে দিয়ে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? দিন দিন সাইদি তৈরি হয় না ভাইজান, ওই এক পিস দেয় আল্লাহ 100 বছরে। আল্লাহ তাকে সুস্থ রাখুন। দ্বীনের খেদমত যে যেখান থেকে দিচ্ছেন, আল্লাহ সকলের দ্বীনের ইখলাস এবং খেদমতকে কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, আলেমদেরকে আল্লাহ রহম করুন। এ জাতির শ্রেষ্ঠ সন্তান, যাহা ভালো তার সাথে আলেমরা, সুবহানাল্লাহ বলেন। বর্তমান সরকার খুব বিব্রত হচ্ছেন কয়েকটা কাজে, তার মধ্যে একটা হচ্ছে দুর্নীতি। আলেমরা দুর্নীতি করে? বেশ ভালো, কোনো টেনশন নাই ও সরকারের, আলেমদেরকে নিয়ে টেনশন করতে হবে না। তবে শামীম আফজাল মার্কা যদি আলেম হয়, তাহলে তো কোরআন ছাপার টাকাও আত্মসাৎ করে, ঠিক না? ও তো আলেম না। বঙ্গবন্ধুর বানানো ফাউন্ডেশনে এত বড় একটা অসভ্য লোককে তার মেয়ে বসিয়ে রেখেছে, আমার লজ্জা লাগে। ওরা তো আগে ফাঁসি দেওয়া দরকার। ও তো রাজাকার, এই স্বাধীনতা বিরোধী, দেশের চূড়ান্ত দুশ্মন, যারা দুর্নীতি করে, এই দেশের মানুষের টাকা আত্মসাৎ করে, ঠিক না বলে? কত বড় মানুষ, একটা মানুষ কত নিচে চলে গেছে। 500 কোটি টাকা শুধুমাত্র ফেরত দিতে রাজি হয়েছে। এই লোক ইসলামিক ফাউন্ডেশন ডিজি হওয়ার যোগ্য? প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করি, আপনি এই কাজ করেন না, এইসব লোকগুলো বাদ দিয়ে দেন। আপনার কঠিন বদনাম হচ্ছে এই জাতির মধ্যে, বাদ দেন এগুলো। দ্বিতীয় হচ্ছে মাদক। আলেমরা কারা মাদকের সাথে জড়িত? কোন মাদ্রাসায় মাদক পাওয়া গেছে? তবলিগ জামাতের মধ্যে মাদক আছে? সরসিনা দরবারে মাদক আছে? সরমনার দরবারে মাদক আছে? ফুরফুরা দরবারে আছে? মোকামিয়া আছে? সলাবাঙ্গা আছে? নাই। অতএব মাদক নিয়ে সরকার যদি শান্তিতে থাকতে চায়, যে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে, তাহলে এই আমরা এই পর্যন্ত যে আলেম ওলামারা করেছি এই কাজগুলো করেন, তাহলেই কেবল পারবেন। আর না হলে বুয়েটের মদখোরদেরকে বানাবেন, ইউনিভার্সিটির মদখোর তৈরি হবে, এরা মানুষের কয়দিন পর অস্ত্র নিয়ে দৌড়াবে, জেনা করবে, মদ খাইবে, পিটাইবে, খুন করবে, হারামি করবে, ঠিক না বলেন? মাদক। তৃতীয় হচ্ছে ক্যাসিনো। কোন হুজুরের বাড়িতে ক্যাসিনো আছে? ভালো করে জবাব দিয়েন। কোন আলেমের বাড়িতে ক্যাসিনো নাই। ক্যাসিনো মানে জুয়া। আগে ছিল জুয়াই, আধুনিক নাম হলো ক্যাসিনো। আগে ছিল চুরি, এখন কয় দুর্নীতি, জিনিস একই। ওর একটা শার্ট প্যান্ট পরে চুরি করে, তো এই জন্য সরাসরি চোর কইতে লজ্জা লাগে, এই জন্য দুর্নীতিবাজ, আর কিছু না। ভালো জামা কাপড় পরছে, আমাকে দল্য চোরারে পিটাইয়া আর চামড়া উঠায়, আর যে পিটাইতে আছে ও জনগণের মাল খাইয়া এই পর্যন্ত বিধবাদের বয়স্ক ভাতা, দুস্থ মহিলার কাপড় চোপড়, বয়স্ক ভাতা এবং গম, এগুলো খাইয়া যেই মেম্বার মোটা হয়েছে, সেই মেম্বারে পিটে কচু চোরে রে। আমার দেশের গরু চোরে পিড়ায় কলা চোরে রে, ঠিক না? গরু চোর পিড়ায় কারে? কলা চোর। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান ভালা, এটা আমি আজকেও বললাম, প্রয়োজন টেলিভিশনে বলবো, টেলিভিশন প্রোগ্রাম আছে সামনে। শুনুন, তৃতীয় যেটা, চতুর্থ যেটা, সেটার নাম হচ্ছে বড় সমস্যা, দুর্নীতি, মাদক, ক্যাসিনো, আর একটা হইল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জানেন কিনা? আজকে এইটা নিয়েই তাফসীর করি, কেমন হয়? এইগুলো সমস্যার সমাধানের জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন, আমরা ওই জায়গাটায় কাজ করব আজকে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন। সবাই রেডি তো? তবে আলেমদের ব্যাপারে দারুণ কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 91,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিঃসন্দেহে মাদক এর মধ্যে যা আছে, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথিডিন, এরকম যা আছে সবগুলো বাদ দাও। ওয়াল মাইসির, এবং জুয়া। একটু খেয়াল করেন, আল্লাহর কথা কত সুন্দর, কারণ আল্লাহ তাআলা বুঝেন যেখানে মাদক সেখানেই ক্যাসিনো। ক্যাসিনো ধরা পড়বে মানে সেখানে মদ পাইবে, একটার সাথে একটা রিলেটেড। এজন্য একটার পর একটা আল্লাহ সাজিয়েছেন। নেমাল খমরু ওয়াল আজলাম, এই ক্যাসিনোর টাকাটুকু হারানোর পরে অনজাইটুকু লাভবান হয় না, লাভবান হয় কিছু লোক ফিক্সড, আর বাকিরা সব ফতুরে, সব দেউলিয়া হয়। টাকা পয়সা হারাইয়া নিজের মনোমস্তিষ্কের মধ্যে দারুণ ক্ষোভ লাগে, মহা কষ্ট পায়। গরু বাছুর, দোকানপাট, বিল্ডিং টিল্ডিং যা আছে, প্লট ফ্ল্যাট সব বিক্রি করে, পথের ভিখারি। এরপরে তারা চলে যায়, বাবা আমার হাতটা একটু দেখো, আমি তো শেষ। ঠিক কিনা বলেন? এই ভণ্ডদের দরবারে যায়, ঠিক কিনা বলেন? দুইটা কালা ছাগল দে, আমি একটা লাল সুতা তোরা গলায় বাঁধতে দেবো, দেখবি আগের সব সম্পত্তি সবাই ফিরাই দেবে। এজন্য আল্লাহ এইবারে বললেন ভাগ্য টানা তীর। এজন্য যেই সমাজের মধ্যে মাদক বেশি, এটা বুঝবেন কেমনে? যখন দেখবেন ক্যাসিনো বেড়ে গেছে, আর যখন দেখবেন কোন দেশের মধ্যে ভণ্ড পীরদের, এই লাল সালুওয়ালা, জটওয়ালা, সালাওয়ালা, খাজা বাবা, দয়াল বাবা, সালা বাবা, তালা বাবা, শিকল বাবা, জট্ট বাবা, ল্যাংডা বাবা, এই বাবাদের গোষ্ঠী যখন দেখবেন উত্থান হচ্ছে, সত্যিকার হকপন্থীদের বিরুদ্ধে যখন তারা বিদ্রোহ ঘোষণা করে সরকারকে প্রভাবিত করার অপচেষ্টায় সাকসেসফুল হচ্ছে, তখন মনে করবেন ভিতরে ভিতরে মদ এবং জুয়া বেড়ে গেছে। ওইটা হলো তৃতীয় আলামত। আর চতুর্থ হলো মূর্তি। চতুর্থ কি? মূর্তি। এই তিনটা জিনিস বেড়েছে, মদ বেড়েছে, ক্যাসিনো বেড়েছে, আর ভণ্ডদের উত্থান হচ্ছে। এটা বুঝবেন কেমনে? যখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে তাওহিদি জনতার হক টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে সরকার যখন এ নামে ও নামে, এর ওর মরা জীবিত সবার মূর্তি তৈরি করা শুরু করে দিয়েছে। এই মূর্তি দেখলে মনে করবেন দেশের ভিতরে তিনটা অপকর্ম চলতেছে, এক একটার সিমটম। আল্লাহ বলছেন ফাজতানি বুহু, এগুলো সব থেকে তোমরা বাইচা থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে জাতি হিসাবে তোমরা সাফল্যের জায়গায় পৌঁছতে পারবে। ভিশন 2021 সফল করার জন্য যদি সত্যিকারই আপনারা চান 50 বছর স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন যথার্থভাবে হোক, আমরা এগিয়ে যাই, তাহলে যেই কাজটা করতে হবে তা হচ্ছে এইগুলো যা বন্ধ করা শুরু করছেন, এই দুর্নীতি আপনারা মনে করেন বন্ধ হয়েছে নাকি আগের মতোই আছে? দুর্নীতি দমন কমিশন, এন্টি করাপশন যেটা রয়েছে, বিশ্বাস করুন ঝাড়ুদার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত ম্যাক্সিমাম গুলা দুর্নীতির সাথে জড়িত। গেল একটা, এটা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে মদ কমাইবেন। আচ্ছা, যেই পুলিশ নিজে মাদক উদ্ধারের জন্য যায়, নিজেই কেউ আগে 2 বোতল মারিয়ে যায়। পোলাপাইনের কাছ থেকে ফেন্সিডি লাইন না কয় তোরা খাবি কি, আমি খাইলই আগে। হ্যাঁ, মাদক লই দৌড়ো কে? কি হাসেন কেন? যেই র্যাব উদ্ধার করতে যায় শোনা যায় তার ছোট ভাই এই মাদকের সাথে জড়িত আছে। অতএব বোঝা যায় এই মাদক এইভাবে উদ্ধার করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। ক্যাসিনো বন্ধ হবে না। কয়দিন ধরছেন এখন তো সেই জেইলাও সেই কদু। আমি একটা বুদ্ধি দেই, আলেম ওলামার বুদ্ধি তো কাজে লাগবে। বাংলাদেশে 4 লক্ষাধিক মসজিদ আছে, 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম আছে না নেই? এই ইমামরা সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করছে, গাজার বিরুদ্ধে ওয়াজ করছে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছে, জেনার বিরুদ্ধে ওয়াজ করছে, এহতেকার মাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াইয়া নেওয়ার বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না বলেন? এই আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে,
এই আলেমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। অতএব প্রধানমন্ত্রী যদি সত্যিই চান দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে, যারা দুর্নীতির বিপক্ষে তাদেরকে নিয়োগ দিতে হবে এই জায়গায়। যদি মাদক মুক্ত বাংলাদেশ চান, তাহলে যারা মদের বিরুদ্ধে সারা জীবন কথা বলছে, মদ গ্রহণ করে না, এই রকম লোককে এই জায়গায় নিয়োগ দেওয়া দরকার। যদি সত্যিই চান ক্যাসিনো মুক্ত বাংলাদেশ গড়তে, জুয়া মুক্ত বাংলাদেশ, যুব সমাজ গঠন করতে, তাহলে এর বিরুদ্ধে যারা কথা বলে, যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, যারা এটা হারাম জেনে ওয়াজ করে যাচ্ছে, এর সাথে জড়িত নয়, তাদেরকে দেন। নৈতিক বোধ থেকেই তারা এই কাজগুলোর বিরোধিতা করবে এবং ময়দানে যথার্থ ভূমিকা পালন করতে পারবে, ঠিক না বলেন? সেজন্য শুধু দুইটা কাজ করতে হবে প্রধানমন্ত্রীকে। এক নম্বর হচ্ছে এই 4 লক্ষ আলেমকে ডাকেন, গ্রাজুয়ালি প্ল্যান করে, চমৎকার করে মাত্র 1 মাসের একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন। কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুর্নীতি এবং মদ এইগুলো ধরা যায়, এর একটা প্রশিক্ষণ দরকার। দেওয়ার পরে এই 4 লক্ষ ইমামকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন। কারণ পাওয়ার ছাড়া তো ইমামরা গেলে তো চাকরিটাই নষ্ট হইবে, উল্টে বলে কিল খেয়ে মাথা নষ্ট হইবে, ঠিক না? কারণ মাদক দ্রব্যের তো বিশাল একটা সিন্ডিকেট আছে তাদের। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন, যারা সর্বোচ্চ 20 বছর পর্যন্ত জেল দিতে পারবে। আর রিমান্ড দাবি করলে কোনো কথা নাই, হুজুরে যার বিরুদ্ধে রিমান্ড চাইবে নিঃসন্দেহে ইনসাফের ভিত্তিতেই চাইবে। ফলে দেখা যাবে যে 10 দিনের রিমান্ড যদি ঠিকমতো দেয়া যায়, হুজুরের দেখবেন সাইজ হয়ে যাবে। এরপরে যেই কাজটা করবেন তা হচ্ছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেন হুজুরের কথার আলোকে। হুজুরকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, একজন আলেম কি জানে, 15 বছর ধরে মসজিদের ইমাম, এই এলাকায় কে দুর্নীতি করে হুজুরে ভালোই জানে, ঠিক না বলেন? কোন বাড়ির মেয়ে বড় হয়েছে, কোন বাড়ির ছেলে বড়, এই বিয়ে পড়াইলো হুজুরে কত, কোন বাড়ির খালাম্মা মারা গেছে, কোন বাড়ির চাচি অসুস্থ, এই দোয়াও তো হুজুরের দিয়ে করায়। গোয়েন্দা হঠাৎ করে আসছে আপনাদের এই থানায়, 5 মাস পরে আসছে একজন, 3 মাস পরে চলে যাইবে। উনি নিজের গোয়েন্দাগিরি করতে করতেই তো ঝামেলা, উনি আসল খবর পাইবে কোথায়, ঠিক না বলেন? কিন্তু হুজুরে জানে ঘরের খবর, কোন ঘরে কি রান্না হয় সে খবরও হুজুরের কাছে আছে, কারণ মুয়াজ্জিনরা অনেক সময় খাবার নিয়ে আসে। অতএব এত চেনা জানা একজন মানুষ, আলেম মানুষ, তাকে দিবেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার। দেওয়ার পরে মাত্র 1টা বছর, বেশি না, 1 বছর, যেহেতু কাজ অনেকগুলো, মাদক, ক্যাসিনো, দুর্নীতি, এই 3টা যদি মুক্ত করতে চান, তাহলে আলেমদেরকে প্রশিক্ষণ দিয়ে এই 4 লক্ষ ইমামদেরকে বেতন লাগবে না, প্রধানমন্ত্রী বেতন চাই না, খালি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেন। 1 বছর পরে আপনার বাবার স্বপ্নের সোনার বাংলা করার জন্য এই আলেমরা সত্যিকার অর্থে বড় একটি ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বিড়ালের কাছে ভাজা মাছ ভাজি দিয়া সামনে বলতেছে খাও বুঝি, কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা আলেমদেরকে রহম করুন। মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, যুবক ভাইয়েরা, বরিশালে গত 3 বছর আগেও দেখেছি মাহফিলে বেশিরভাগ পাকা দাড়িওয়ালা মানুষ, কারণ মুরিদ হইতে যায় তো স্বাভাবিক, রিটায়ার্ড করলে তারপরেই যায়। যুবক বয়সে মুরিদ হইতেও কেউ যায় না। আমাদের এটা পীর অধ্যুষিত জনপদ বিধায় স্বাভাবিকভাবে এই অবস্থাটা। কিন্তু এখন দেখতেছি ভিন্ন দৃশ্য। আজকে 80% যুবক, 20% বৃদ্ধ, ঠিক কিনা বলেন? যুবকরা আসো তো, আসো তো। এইবার শুধু মুরব্বীরা বলবেন না, শুধু যুবকরা বলবে, মুরব্বীরা না। আমি বলবো লিল্লাহে তাকবীর, ওরা বলবে আল্লাহু আকবার। দেখলে ও করে আবার কোন বাবায় ধরছে। যদি বাবায় ধৈর্য না থাকে, মুসলমানগুলো রেখাইছে বাবায় আর হিন্দুগুলো রেখাইছে মায়। আহা, এই যে খাজা বাবা, দয়াল বাবা, সালা বাবা, ডালা বাবা, তালা বাবা, জোট্টা বাবা, ল্যাংডা বাবা, এই। আর হিন্দুকে দেখবেন মা সরস্বতী, মা কালী, মা দুর্গা, মা কি, মা কালী, এমনি সব হনে মা, ঠিক কি নাকি? ওগো খাইছে মা, এখানে খাইছে, ওটাও নকল মা, এটাও নকল বাবা, এটাও বাবা না, ওটাও মানা। আসল সন্তান হও। এবার চিৎকার করে বলে লিল্লাহে তাকবীর। যুবকের আওয়াজেই আর একবার চান্স দেব। সবাই রেডি? দাড়ি যারা পাকা তারা কিছু কইবেন না, চুপ। ওরা কি পারে দেখেন। লিল্লাহে তাকবীর। এবার মুরব্বী আপনি কণ্ঠটা কাজে লাগান। যুবকরা কেউ কিচ্ছু কবে না, দেখবা কেমন করে দাদা।
এইবার মুরব্বীর আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীরের পরে, ঠিক আছে কিনা? আগে আল্লাহু আকবার কইয়ে ফেলাই না, প্রতিযোগিতা দেখি মরিচ তো পাকলেই জ্বালায়, ঠিক না? পূর্বাঞ্চলে ভাতে বলে। এইবার আপনাদের পালা, লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, সংসদে চলো। মিনাল মুশরিকিন ইস্তিজারাকা ফাআজিরহুম হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। নবী গো, তোমার কাছে যদি কোন মুশরিকরা কোরআন শুনতে চায়, যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের অর্চনা করে, পূজা করে, ভাজনা করে, মরা হুজুর জেতা হুজুরের কবরের মধ্যে যাইয়া কিংবা পায়ের মধ্যে যাইয়া সেজদা মারে, আছে না নাই? এই মুশরিকরা যদি তোমার কাছে কোরআন শোনার জন্য আবদার করে, দরখাস্ত করে, তাহলে তাদেরকে সুন্দর করে মনোরম পরিবেশ, উপযুক্ত পরিবেশ দিয়ে কোরআন শোনাইয়া দিও। কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, বাহন নাই, কেমনে বাড়ি যাবে? তাহলে নবী তুমি তাদেরকে নিজের বাহন দিয়া নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছাইয়া দিও। কোরআন শোনার জন্য তারা আসবে এবং আমাদের কাছে সম্মানের সাথেই তারা কোরআন পাবে, ঠিক না বলেন? এই যে ইসলাম গ্রহণ করলো 23শে নভেম্বর, উইলিয়াম ওয়াটসন, তার কাছে ইসলামের দাওয়াত দিল অক্সফোর্ড ইউনিভার্সিটির লেকচারার, ডক্টর, বিজ্ঞানী, কিন্তু চরম বাম, আল্লাহ রসুল কিচ্ছু মানে না, ওর ভগবান গড তাও মানে না। এক স্টুডেন্ট জহর আল কয়েদি, তুরস্কের স্টুডেন্ট, খুবই মেরিটোরিয়াস। জহর আল কয়েদি তাকে বলল, স্যার, ইউ শুড কাম ব্যাক টু ইসলাম। মাস্ট ইউ হ্যাভ আ লর্ড, ইউর সাস্টেন ইউর ক্রিয়েচার, হি ইজ আল্লাহ, ওয়ান অ্যান্ড অনলি। প্রথম এই কথাগুলো বলার পরে স্যার তো একটু ডিনাই করেছে। আর ওখানে টিচার যেমন স্যারকে, ছাত্রকে মূল্যায়ন করে, ছাত্ররাও টিচারকে সেভাবেই দেখে। উনি চিন্তা করলো যে স্যার, আপনাকে ফিরে আসতে হবে এক আল্লাহর দিকে, তিনি আপনার রব, পালনকারী, যিনি আপনার স্রষ্টা, তিনি এক এবং একক। উনি বলল, গিভ মি সাম ডকুমেন্টস ফরম ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম থেকে আমাকে কিছু ডকুমেন্টস দাও যার মধ্যে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি। আরো আসতে বলেন না। এই চাওয়াটুকুই তো হেদায়েতের জন্য একটা দরজা খুলে গেছে। কি মনে হয় এই লোকটা হেদায়েত? জওহর আল কয়েদি চিন্তা করলো, কি দেব কি দেব, বেশি দিলে সমস্যা। ও আগেই বলছে, গিভ আ কোয়াইট, ছোট্ট কিছু দিও, অনেক পড়াটার সময় আমার নাই। দেয়া হলো। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এইবার বরিশাল লেগো মাথা তো ইয়ে আছে, ব্রেন তো শার্প, বলেন তো দেখি কোরআনের মধ্যে কোন অংশটুকু দিলে, কোন সূরাটা দিলে খুব ছোট কিন্তু আল্লাহকে বোঝা যাবে খুব সহজে, কোন সূরা? চমৎকার, লাইক দিলাম। শুনুন, সূরা ইখলাস ডাউনলোড করে সেখান থেকে মেসেজ করে পাঠিয়ে দিল মেসেঞ্জারে, স্যার এই সূরাটা আপনি পড়েন। সূরা পড়লো, 3 মাস পরে ইসলাম গ্রহণ করলো। এর মানে সূরা ইখলাস বুঝতে উইলিয়াম ওয়াটসনের সময় লাগছে কয় মাস? আমি একটু সূরাটা পড়ে নিই আমরা সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়,
তিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা মুক্ত। তিনি কারো কাছে চান না, তামাম মাখলুকাত তার কাছে চায়। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? আল্লাহ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মের না। তার সমান, তার মতো আর কিচ্ছু নাই, তার মতো কেউ নেই। উইলিয়াম ওয়াটসন যখন জাহর আল কায়দিকে 3 মাস পরে তার রুমে ডেকে নিলেন যে তোমার কোরআনের এই আয়াতগুলো আমাকে খুব বিমোহিত করেছে, সবচেয়ে মজার ব্যাপার কি জানো? বলল, না স্যার। আপনি কি মজা পেয়েছেন? বলল যে এই সূরা ইখলাসের মধ্যে মোট 47টা অক্ষর আছে। There are 47 letters in this surah. সূরার মধ্যে রয়েছে 47টা অক্ষর। 47-এর মাঝখানে যদি দাঁড়াই তাহলে উপরে মানে 23, পরেও 23। এই অক্ষরটাকে ধরে হয় 47, তো উপরে আছে 23, নিচে আছে 23। শুধুমাত্র এই অক্ষরটার নিচে জের আছে, আর সূরা ইখলাসের কোনো অক্ষরের নিচে জের নাই। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, এই লিদিয়া আল্লাহ তাআলা এটাকে বুঝাইয়া দিলেন কি, যে এখানে আমি একা, আর কেউ নাই। বিজ্ঞানী উইলিয়াম ওয়াটসন আবার চিন্তা করলেন কি আছে। আগের 23টা অক্ষর এবং পরের 23 অক্ষর যদি এক জায়গায় করা হয় তাহলে কয় জোড়া হয়? অক্ষর হয় 46টা, জোড়া হইল 23টা। মানব দেহের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানব দেহ তৈরি করেছে। ক্রোমোজোম কয়টা? কোষ আছে 5 লক্ষাধিক, কিন্তু জাত হইল 23 জোড়া। কয় জোড়া? 23 জোড়া। একটা কোষের মধ্যেই নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম থাকে, অরিজিন থাকে। মানুষ যে মানুষ, আজ বিজ্ঞানীরা ডারউইনের থিওরিকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। মানুষ বানরের জাত নয়, মানুষ মানুষেরই জাত। সুবহানাল্লাহ বলেন। উইলিয়াম ওয়াটসন দেখলেন এত জোড়ায় জোড়ায় একটা বেজোর কেন? আবার কোরআন শুরু করলেন। এইবার কোরআন ভিতরে ঢুকছে। সে তিলাওয়াত করতে করতে এক জায়গায় গিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শাফিঈ ওয়াল ওয়িতর। জোড়ার কসম, বেজোরেরও কসম। বেজোর করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 23 তৈরি করেছি, মাঝখানে আমিও আবার একা বেজোর রয়ে গেলাম। কিন্তু তোরা দুইটাই মিলে জোড়া হয়, আমি আল্লাহর সাথে কোনো জোড়া নাই। কারণ গোটা ইখলাস সূরার মধ্যে কোনো জায়গায় আর একটা জেরওয়ালা অক্ষর নাই। তাহলে জোড়ার কসম, আবার আল্লাহ কি বেজোর, আর তমাম মাখলুকাত। সূরা ইয়াসিনের আয়াত আবার তিলাওয়াত করেন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তিনি সেই মহান সত্তা যিনি তৈরি করেছেন সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায়। যা আছে বনের অরণ্যে, যা আছে কীট পতঙ্গ থেকে নিয়ে গভীর সমুদ্রের মধ্যে, যা আছে মানব জাতির মধ্যে, পশু জাতির মধ্যে, কিংবা ফুল ফল গাছপালা তরুলতা যা মাটি উদ্গীরণ হয়, উদ্ভিদ আকারে আসে, সবগুলাকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছি। সবগুলা কিসে? উইলিয়াম ওয়াটসনের গবেষণা থামে না। 3 মাস বসে কি করেছে দেখেন। আর আমরা 30 বছর 40 বছর হায়াত পাইয়া একটা আয়াত লইয়া চিন্তা করলাম না। উইলিয়াম ওয়াটসন চিন্তা করলেন মানব সৃষ্টি তৈরি হয় স্পার্ম এবং ওভামের দুইটার মাধ্যমে। মায়ের
গর্ভের মধ্যে থাকে, মায়ের রেহেমের মধ্যে থাকে ওভাম যেটাকে বলে ডিম্বাণু, আর বাবার মধ্যে থাকে স্পার্ম যাকে বলে শুক্রকীট। একজন পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে 1 কোটি কিংবা তারও অধিক স্পার্ম একসাথে বের হয়ে যায়, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। একটা মানুষ তৈরির জন্য একটা স্পার্ম দরকার হয়, বাকি স্পার্মগুলো মারা যায়। যেই স্পার্মটা আগে দৌড়াইয়া ডিম্বাণুর ভিতর ঢুকতে পেরেছে সেইটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে গ্রাজুয়ালি ফি করারিম মাকিন একটা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে রেখে দেন। সুম্মা খলাকনা নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছুদিন পর্যন্ত তোর মায়ের ওভামের মধ্যে তোর বাবার স্পামটাকে আমি আল্লাহর কুদরত দিয়ে নাড়াইলাম। 21 দিন পরে একটা রক্তপিণ্ড তোকে আমি বানাইলাম। পরের 21 দিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গোশতপিণ্ড বানাইলাম। পরের 21 দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা গোশতটাকে গোশতের আকারে রাখার পরে এটাকে টেনে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এই নরম গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ চোখের জায়গায় তোর চোখ বসাইয়া দিলাম। চোখের মধ্যে কতগুলো উপাদান দিয়ে তোরে আমি বানাইছি বান্দা, চিন্তা কর। দেখার জন্য এই চোখটা দিলাম, ব্রেইনের সাথে কানেকশন দিলাম, নাক দিলাম মাঝখানে ছিদ্রি দিয়ে ব্রেইনের সাথে, আবার তোর শ্বাসনালীর সাথে যোগ করে দিলাম, ভিতরে কিডনি দিলাম, ব্লাড ভাল্ব দিলাম, হার্ট দিলাম, কলিজা দিলাম, পাকস্থলী দিলাম বান্দা। হাজার হাজার রগের ছাউনি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে তৈরি করলাম। তৈরি করে করে আমি আল্লাহ রব্বুল আলামিন 3 মাস পর্যন্ত ধীর স্থিরভাবে তোরে বানাইলাম। ফি জুলুমাতিন সালাসা, 3টা অন্ধকারের মধ্যে তুই ছিলি রে বান্দা। যদিও তুই অন্ধকারের মধ্যে, তাই বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর কচি আঙ্গুলের মাঝখানে মাথায় গিয়ে গুড়ি গুড়ি নখগুলা দিতেও আমি আল্লাহ ভুলে যাই নাই। সব কমপ্লিট করে দিলাম। তোর নরম দেহ, এই নরম দেহ তোর মায়ের গর্ভের মধ্যে আছো। আর এই পৃথিবীতে দেখবেন স্টিমার, লঞ্চ, নৌকা যা বানায় মানুষেরা, নিচে একটা কাঠ দেয়, কলা গাছ দিয়ে আগে বানাইতো ডিঙ্গি নৌকা, ঠিক না? ওয়ার্কশপের মধ্যে বড় বড় স্টিমার, 2তলা 3তলা লঞ্চগুলো তৈরি করে, গাড়ি তৈরি করে। নিচে দেখবেন স্টিলের পাত দিয়ে দিয়ে তার উপরে সাজায়, মাটির সাথে রাখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করতে গিয়ে কি চমৎকার একটা কৌশল আটলেন, একটু হিসাব করে দেখেন। এই পৃথিবীতে আমরা 10 মাস 10 দিন পরে কিংবা 9 মাসে, কেউ 8 মাসে, কেউ 7 মাসে আসে। আসার পরে দেখবেন মাথাটার কথা একটু চিন্তা করে দেখেন, এই মাথাটা কোনো বালিশে রাখে না। ভূমিষ্ঠ হওয়ার পর মাথা বালিশে দেয়, কিসে দেয় বলেন দেখি? একটা কাপড়, গামছা, ওড়না সবগুলারে সুন্দর কইরা গুছাই একটা গুগুর পাখির বাসার মতো বানায়। তার কারণ বালিশ তুলা দিয়ে বানানো, এইটার উপরে রাখলেও তোর মাথাটা 4 কোনা হইয়া যাইবে, এত নরম থাকে হাড্ডিটা, ঠিক কিনা বলেন? আবার কাপড় দিয়া বানাইলেও পুরান কাপড় দিয়ে বানায়, কারণ পুরাতন কাপড়, ব্যবহৃত কাপড় নরম, সফট, ঠিক না? আমার ভাইরা 10 মাস পরে মাথার অবস্থা আমার আপনার যদি এমন হয়, 10 দিন মাথা যখন আমাদের ছিল, 15-20 দিন, 2 মাস, 2.5 মাস, 3 মাস, তখন মাথার অবস্থা কি ছিল, শরীরের অবস্থা কি ছিল, হাড়ের অবস্থা কি ছিল? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারের শোন, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোকে আমি যখন বানাইলাম, সেই দিনই তোর পিঠের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা পানি ভর্তি একটা বিছানা তোর জন্য, সফট বিছানা, বেলুনের মধ্যে পানি ভরলে যেমন থলথল করে, এই রকম একটা বিছানার উপরে আমি আল্লাহ তোরে সাজাইয়া বড় করার চিন্তা করলাম। তুই যত বড় হও, এই পানির থলিটাও তত বড় হয়। এই পানিটা বেশি ঠান্ডা করি নেই, তাহলে তুই কোল্ডে মরে যাবে, নিউমোনিয়া হবে মায়ের গর্ভের মধ্যে। বেশি গরম দিলাম না, তোর নরম দেহটা তাহলে বান্দা নষ্ট হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন
তোর মায়ের শরীরের টেম্পারেচারের বিপরীত করে তৈরি করলাম। শরীরে যদি জ্বর এসে যায় তোর মায়ের, তাহলে ওই পানির বালিশটা একটু একটু ঠান্ডা হবে, দুইটার মধ্যে মিলে যেন বান্দা কুসুম কুসুম গরম থাকে। 10 মাস পর্যন্ত নরম বিছানায় শোয়া বড় করলাম, কিচ্ছু দিতে আমি আল্লাহ ভুলি নাই। হঠাৎ করে তোর বিছানাটা আমি সরাইয়া ফালাইলাম। বিছানা সরাইয়া ফালান মানে বান্দা তুই আর এই জায়গায় থাকতে পারবি না, তোর সিট ক্যান্সেল। সিট ক্যান্সেল, হোটেলে থাকবে বলে না সিট ক্যান্সেল। হাসপাতালে ভর্তি হয়েছেন, ডাক্তার রিলিজ করে দিয়েছে সিট ক্যান্সেল, বেড ক্যান্সেল হয়ে যায়। ঠিক তেমনি বান্দা তুই কি হিসাব করেছিস? আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে একটু ব্যথা দিলাম যাতে তোর মা বুঝতে পারে এতদিন পর্যন্ত যেই জাদুমণিরে গর্ভের মধ্যে ধারণ করে করে হাজার স্বপ্ন দেখেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে ওই সন্তান তোর কোলের মধ্যে পৌঁছাইয়া দেব। এজন্য সর্বপ্রথম আমি তোর বিছানাটাকে সরাইয়া তোরেও বুঝাইয়া দিলাম এটা থাকার জায়গা না। এই বিছানা সরিয়ে ফেললাম, সাথে সাথে যেই রাস্তা দিয়ে বান্দা তুই আসবি দুনিয়ায়, সেই রাস্তা দিয়ে পানি এসে গেল, তোর বিছনা ভরা পানিগুলোকে আমি আল্লাহ তাআলা আউট করে দিলাম। সাথে সাথে ওই রাস্তায় তুই নেমে আসবি। আমার আল্লাহ তাআলা কত সুন্দর, খেয়াল করুন, গর্ভধারণ না করলে কোনো মায়ের ভিতরে এই পানিটা তৈরি হয় না। গর্ভের মধ্যে 3 মাস যখন বয়স, তখন তোর ভিতরে আমি একটা রুহ দিলাম কমপ্লিট দেহ তৈরি করার পরে। ও বান্দারে, এতদিন রুহ ছিল না, তোর খাবার দরকার ছিল না, রুহ আসার সাথে সাথে পাকস্থলিকায় খাওন দাও। বান্দারে, কোথায় খাওন পাবি? পৃথিবীর কেউ তোরে খাওন দিবে না, কিন্তু আমি তোর মাওলা, আমি তোর আল্লাহ, আমার পূর্ণ পরিকল্পনার মধ্যেই তোকে আমি বড় করি রে বান্দা। তুই যেই দিন তোর মায়ের গর্ভে গেছো, সেই দিন থেকে তোর মায়ের মাসিক ঋতুটা আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়ে নাভির সাথে কানেকশন জুড়ে দিলাম। একটা বিষয় খেয়াল করুন, একটা মাত্র নাভি মৌলিক 4টা কাজ করেছে, যা পৃথিবীতে কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত চিন্তা করে পারে নাই। এই নাভির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মায়ের মাসিক ঋতু পাঠাইছে, আবার তাজা রক্ত পাঠিয়ে দিয়েছে। এই নাভির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন পাঠাইছে। এই নাভির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাইলেন। এই নাভির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে পায়খানা পেশাব করাইলেন, আবার খাওয়াইলেন। বিজ্ঞানীরা চিন্তা করেছে আইসিইউতে কিংবা এমার্জেন্সিতে যখন কোনো রোগী অপারেশন করা হয়, টেক কেয়ার করা হয়, তখন খাবারের জন্য নাক দিয়ে একটা পাইপ ঢোকানো লাগে, অক্সিজেনের জন্য আবার মাস্ক পরানো লাগে, আবার পায়খানা পেশাব ত্যাগের জন্য ক্যাথেটার পরাতে হয়। অনেক কষ্ট হয় রোগীর, হাজারো রকমের চিন্তা এবং সমস্যা থাকে। আর এই এক নাভি দিয়ে যদি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে খাওয়াইতে পারেন, আবার মলমূত্র ত্যাগ করাইতে পারেন, অক্সিজেন দিতে পারেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাতে পারেন, তাহলে আমরা কি পারি না এমন একটা অঙ্গ খুঁজে বের করতে যেখান দিয়ে অক্সিজেনও যাবে, কার্বন ডাই অক্সাইড চলে আসবে, খাবার যাবে, পায়খানাও অন্য লাইনেই ভিন্নভাবে বেরিয়ে আসবে? পারা যায় কিনা? গবেষণা করতে করতে দীর্ঘ 13 বছর হয়ে গেছে। পরে আসছে নাভির কাছে, নাভি দিয়ে কি হয় দেখি। সাথে সাথে তারা দেখলো যেই দিন নাভিটা কেটে ফেলা হয়েছে, তারপর থেকে এই নাভির ভিতরে আর কোনো কার্যক্ষমতা নাই। আল্লাহরে চেনে না পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই একটু হিসাব করে দেখ, তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ খাওয়াইলাম 1 নালে। কয় নালে? যেই দিন পৃথিবীতে আসলাম নালটা কাইটে ফেলাইছে, ঠিক না? নার্সেরা নালটা কাইটে ফেলাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মায়ের গর্ভে আমি আল্লাহ খাওয়াইলাম। ও বান্দা, দুনিয়ায় তুই যাবি, দুনিয়ায় যাইয়া কি খাবি? এই 1 নাল কাটার আগেই তোর জন্য আমি আল্লাহ 2টা নাল আগের 6 মাস আগ থেকে তোর জন্য রেডি করে রেখেছি। তুই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রে বান্দা,
তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা তোর দুইটা দুধের নহর বহাইয়া রাখছি। এক নাল কেটে দেওয়ার আগে আমি আল্লাহ দুই নালের ব্যবস্থা করে রাখি। আমি হইলাম তোর আল্লাহ। দুই নালে খাওয়ার পরে এবার বান্দা 6 মাস পরেই তোর খাবারের জন্য বেশি প্রয়োজন, মায়ের দুধ কমে আসবে। এই জন্য তোর মা খাবে মুরগি, মুরগির ঝোল, মুরগির কলি, মুরগির রান, মুরগির মাথা, মুরগির চামড়া, হাঁসের চামড়া। কিন্তু এই মুরগির ভিতরে আমি আল্লাহ একটা নরম কলিজা রাখছি। তুই গোশতও খাইতে পারো না, হাড্ডিও খাইতে পারো না, ওইটা হলো তোর খাবার, কলিজি। তোর বাবা মা ইক্ষু চাবাইয়া খাবে, আপেল চাবাইয়া খাবে, তুই তো খাইতে পারবি না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ কিছু ফল বানাইছি একেবারে নরম, যেমন পেঁপে, পাকা পেঁপে তুই খাবি, এটা নরম, এগুলো তুই খাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। মা তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। এর মানে 2 বছরের পরে আর দুধ খাওয়াইতে পারবে না। মেয়ে হইলে 2.5 বছর পর্যন্ত, ছেলে হইলে 2 বছর। তাহলে এখানেও আল্লাহ 2 নাল কাইটা দিয়েছে। মায়ের গর্ভে কাটছে 1 নাল, জারি আছে 2 নাল। এই আয়াত দ্বারা আল্লাহ 2টা নাল কাইটা ফেলাইছে। এখন বান্দা তুই কি খাবি? 2 এর ডাবল কত? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে শোন, তাম দুনিয়ার মধ্যে আমি নারিকেল রেখেছি, কুমড়া রেখেছি, খিরাই রেখেছি, আম জাম কলা কাঁঠাল লিচু রেখেছি, কদু রেখেছি, বাঙ্গি রেখেছি, এই রকম হাজার নাজ নেয়ামত দিয়ে তাম দুনিয়া ভরে রেখেছি। পুষ্টিবিজ্ঞানীরা বলছে খাবারের টেস্ট এবং নাম, রং, কালার ভিন্ন হলেও সব খাবার মূলত 4 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, দ্বিতীয় হলো আয়রন, তৃতীয় হলো ভিটামিন, চতুর্থ হইল স্নেহ তথা চর্বি জাতীয় খাবার। মূল খাবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 2 নাল কাইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যাওয়ার আগেই, 2 নাল কাটার আগেই আমি আল্লাহ 4 আইটেমের খাবার তৈরি করে রেখেছি। 4 এর ডাবল কত? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে শোন, ভালো করে শোন। ও আমার বান্দা, শুনে নেই, যদি আমার এই নাজ নেয়ামত খাইয়া খাইয়া আমার ইবাদত করিস, আমারই গোলামি করিস, আমারই আইন মেনে চলিস, আমারই হুকুম হাকাম মানিস, তাহলে 4 এর ডাবল হইল 8। আমি আল্লাহ অনন্তকালের জন্য বান্দা 8 প্রকার জান্নাত তোদের জন্য তৈরি করে রেখেছি। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত নসিব করুন, বলেন আমিন। আমার আগে কথা বলেছেন জনাব মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন, আল্লাহ তার কথাগুলো কবুল করুন। উদীয়মান ইসলামী চিন্তাবিদ। গতকালকে কথা বলেছেন আমার স্নেহানুজ, এ সময়ের তরুণ ইসলামী চিন্তাবিদ, খুবই বিজ্ঞ আলিম জনাব আলহাজ মাওলানা কামরুল হাসান শাহিন, পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। কথা বলেছেন হেদায়েতুল্লাহ মুজাহিদি, কথা বলেছেন আর অনেক ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা কবুল করুন সকলের কথা। চলে আসি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্যা সমাধানে যে জায়গায় কাজ করেছেন, আমরা ওখানে কথা বলি, কেমন হয়? কয়টা পর্যন্ত মাহফিল চলবে? আচ্ছা, জি, শুরু করেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর আশ্রয় চাই, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلون। 7টা তরতাজা ধানের শীষ, 7টা ভরা সিটা। ঘুম ভেঙে গেল। সকালবেলা মন্ত্রীদেরকে জরুরি কল দিল, আসো। সেক্রেটারিয়েটের সবাই হাজির। বলল যে আমি তো এই বিষয়গুলো স্বপ্নে দেখেছি, এই ব্যাপারে তোমাদের যদি জানা থাকে তাহলে
আমাকে এই ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা দাও। আজিজ মিশরের এই কথা শুনে মন্ত্রী পরিষদ এবং সেই সময়কার নামি দামি সরকারি জ্যোতিষী যারা ছিল সবাই বলল, ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতাউযিলিল আহলামি বিআলিমিন। বাদশা, আপনি যা দেখেছেন এগুলো কোনো স্বপ্ন না। আদগাসু আহলামুন, আদগাস শব্দের অর্থ নিরর্থক, আর আহলাম শব্দের অর্থ হচ্ছে অতি প্রবণতা। অতি প্রবণতা, আহলাম অর্থ কি? অতি প্রবণতা। এটা হলো আদগাস, আর একটা হলো আহলাম। এই ব্যাপারে আমাদের কোনো অর্থ জানা নাই, কারণ এটা এমন এক স্বপ্ন যার কোনো অর্থ নাই। কারা বলছে বলেন তো দেখি? বলছে কারা? জ্যোতিষী এবং মন্ত্রীরা। কারণ মন্ত্রীদের বাসা না পারলে তো মন্ত্রী হেল্প করবে তাকে। আমি আপনাদের খেদমতে 43 এবং 44 দুইটা আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউসুফ থেকে। 111টা আয়াত আছে, 12টা আছে রুকু, 12 নম্বর পারায় 111টা আয়াত এবং 12তম এই সূরা। 2 আয়াত তেলাওয়াত করে তার উপরে কথা বলবো। আপনারা কি থাকবেন না চলে যাবেন? তাফসীর শুরুর আগে ডিস্টার্ব কেউ করবেন না, যাদের যাওয়া দরকার তারা চলে যান। কারণ কোরআন যদি আপনাকে আকর্ষণ না করে তাহলে আপনি থাকতে পারবেন না। আপনার ভিতরে কোরআনের নূর থাকতে হবে, তাহলে কোরআনের সাথে লেগে থাকা যাবে। ঠিক না বলেন? নবীজির ঘরের পাশে আবু জাহিল্লার বাড়ি, ও কি কোরআনের সাথে লাগতে পারছে? লাগছে উল্টো বিলে। ঠিক না বলেন? আর সালমান ফার্সিকে আল্লাহ তাআলা পারস্য থেকে ডেকে এনে কোরআনের সাথে জোড়া লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মাহফিল শুনতে এসে যে আপনি হক পেয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি না। আপনার আগ্রহ কতটুকু আল্লাহ এটা দেখতে চান। আপনি কোরআন থেকে কথা নিবেন কিনা, এই আগ্রহ আছে কিনা, এটা আল্লাহ আজকে দেখতে চান। আপনারা কি কোরআন থেকে কথা নিতে চান? আল্লাহ নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আপনারা কি পক্ষে বানাবেন না বিপক্ষে? তা আপনি তো এখন চলে যাচ্ছেন, পক্ষে থাকবে কেমনে? শুনুন, কোরআন তো তাদের পক্ষেই পরকালে সুপারিশ করবে। মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কিয়ামতের ময়দানে বান্দার জন্য কেউ করতে পারবে না। নবী বলতেছেন কোন নবীও পারবে না তার উম্মতের জন্য এত জোরালো সুপারিশ করতে। পারবে না কোনো ফেরেশতা, কোনো ব্যক্তির জন্য, না কেউ। তাহলে আপনি এত বড় সুপারিশ পেতে হলে পরকালে কোরআনকে যদি আপনি পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে। এই কয়েলগুলো আরো বন্ধ করতে হবে, আরো কয়েল আছে দেখেন। শুনুন, যেখানে কোরআন নাই সেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে, ওখানে মুসলমানের। এই মহান পরীক্ষার মধ্যে আপনার টিকতে পারবেন না, চলে যাবেন। কে কে টিকতে চান আল্লাহর কাছে একটু হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব আপন চাচা আবু জেহেল, বাড়ির পাশের চাচা উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া বিন খালফ, আবি সুফিয়ান, এরা সবাই মিলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিল, দারুন নদওয়া আবু জেহেলের কাফেরদের মন্ত্রসভা, কাফেরদের সংসদ, সেই জায়গায় আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদকে না থামালে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, অতএব মুহাম্মদকে থামাইয়া দাও। বলো বস বিল আনেন, আমরা সবাই বিলের পক্ষে কথা বলবো, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আবু জেহেল যেই অন্যায় বিল নবীজির বিরুদ্ধে উত্থাপন করে কতিপয়
কাফেরদের দ্বারা পাশ করাইয়া আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, সেটা সরাসরি রিলে করেছেন সূরা ফুরকানের, সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমার বিরুদ্ধে ওরা রাষ্ট্রের কাঁধে, সংসদের কাঁধে বন্দুক রাইখে একটা আইন পাশ করে ফেলেছে। বলে জনগণ চাই মুহাম্মদকে মারবো, আমরা করব কি? সংসদ মানেই হইল সব জনগণের কথা, অথচ জনগণ এই সংসদের পক্ষে ভোট দেওয়ার সুযোগও পায় নাই, ঠিক কিনা? এটা আমাদের দেশের কথা কই না, কোন কোন রাষ্ট্রের কথা কই। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত রাসূলের বিরুদ্ধে 3টা অপশন রাখলো। লেয়ুসবিতুকা, জেলের মধ্যে মোহাম্মদকে ঢুকাইয়া দেব, আমৃত্যু কারাদণ্ড দেব। লেয়ুসবিতুকা মানে কি? আমৃত্য। দেহ ঢুকবে, লাশ হয়ে বেরোবে, যতদিন মৃত্যু না হয় ততদিন জেলের মধ্যেই থাকতে হবে, এই আইন পাশ করো। আও ইয়াকতুলুক, এই কোন সূরা? সূরার নাম সূরা আনফাল। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 30। লেখল মনু, তুমি মনে কইরো না যে ইয়া বুঝি নতুন ষড়যন্ত্র। পুরান ষড়যন্ত্রের নতুন প্রবর্তন, ঠিক না বলেন? আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করে দিবে। আও ইউখরিজু, অথবা তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে নির্বাসনে পাঠাইয়া দেবে। দেশ থেকে তাড়ানো, হত্যা এবং আমৃত্যু কারাদণ্ড, এগুলো আবু জেহেলদের কাজ, ঠিক না বলেন? নবীর বিরুদ্ধে যারা এই কাজ করেছে, এখন আপনি নবীর কাজ করবেন আর আপনার কাছে আপেল যাবে, কমলা যাবে, বেদানা যাবে, বড় বড় ছাগল যাইবে, উট দুম্বা বকরি যাবে, এগুলো শয়তান বিশ্বাস করে, আমি করি না। অতএব এইরকম অত্যাচার আপনার কাছে আসলেই কেবল মনে করবেন আমি ঠিক আছি। নবীর চেয়ে পরহেজগার আপনি না। আপনি হয়তো ইসলামকে ফাঁকি দিচ্ছেন, না হয় আপনি ইসলামের বিরুদ্ধে দালালি করছেন। এই দুইটার একটা। আমার ভাইয়েরা খেয়াল করুন, হত্যা বিল যখন পাশ হয়ে গেল, আবু জেহেল বলল এই 3টা যে কোনো একটা পাশ করব, একটা না একটা মুহাম্মাদের উপর প্রয়োগ করবে। এর পক্ষে যারা আছে তারা হা বলো। সামনে যারা আছে আল্লাহর নবীর কেউ নেই, সবই তো আবু জাহিল্লার লোক, ঠিক কিনা বলেন? নিজের লোকেরাই তো সামনে বসাইয়া রাখছে। সাথে সাথে সবাই হাত উঁচু করলো। আবু জেহেল বলল, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। মানে মুহাম্মদকে মারাটা বৈধ হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে এই কথা যখন পৌঁছে দিলেন, আল্লাহর রাসূল অস্থির হয়ে পড়লেন, আল্লাহ আমি এখন কি করব? আপন জন্মভূমি সেইরা কেমনে যাব? আমার নাগরিকত্বটা সরকার বাতিল কইরা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, তোমার কাছে আমি ওহী পাঠাইয়া দিলাম, সূরার নাম সূরা বালাদ। আল্লাহ ডাক দিয়ে কয়, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই নগরীর বৈধ সিটিজেনশিপ দিয়া দিলাম। একটা সময় আসবে আবু জাহিল্লার নাম থাকবে না, আবু জেহেলের কবর ওই এই দেশে হবে না। এই ভূখণ্ডে এই কাবার কিনার দিয়ে আবু জেহেলের লাশও খুঁজে পাওয়া যাবে না। আবু জাহিল্লার কবর কোথায় হবে ও জানে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আমি বলতেছি, তোমার বাপ দাদা এখানের অধিবাসী আমার চেয়ে কে ভালো জানে। অতএব তুমি হইলা এই দেশের বৈধ নাগরিক। মাঝখান থেকে নাগরিকত্ব বাতিল করে জাহেল, আর নাগরিকত্ব ফিরাইয়া দেন কে? জোরে বলেন। পৃথিবীর কারোর সাথে কাছে আমরা নাগরিকত্ব চাই না, আমরা আল্লাহর কাছে চাই। কে এই জমিনে থাকবে এই সিদ্ধান্ত আপনার না। অনেকেই মূর্তি বানাইয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল যে হ্যাঁ আমি আছি, আমি আছি, কত ছবি, কত নাম, কত নেম প্লেট, সব ধুলায় ধূলিসাৎ হয়ে যায়। টিকে থাকে শুধু আল্লাহর নাম। জোরে বলেন, কার নাম?
মৃত্যু বিল, হত্যা বিল পাশ করে ফেলল আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইউসুফ নাজিল করলেন। ইউসুফ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে বুঝাইলেন, তোমরা আজকে তোমাদের ভাই মুহাম্মদকে হত্যা করতে চাও। তো দেশের ভাই না, বলে না দেশের ভাই, দশের ভাই, গেদু ভাই, তলু ভাই, হ্যাঁ, এই কালা বোতল মার্কায় যারা দাঁড়ায় আর কি। আমার ভাইয়েরা খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফটা নাজিল কইরা দিয়ে বুঝাইতে চাইলেন, মক্কার লোকেরা আজকে তোমরা তোমাদের ভাই মুহাম্মদকে হত্যা করতে চাও। নতুন কোনো ঘটনা নয়, প্রায় ৩৫০০ বছর আগেও কিন্তু ইউসুফ নামক ছোট্ট একটা ভাইকে তার সাথী ভাইরা, তার ভাইরাও হত্যা করতে চেয়েছিল। কথা বুঝে আসতেছে? হত্যার জন্য হাত পা বেঁধে ৬০ হাত গভীর কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম আমার ইউসুফকে বাঁচাইয়া রাখতে। ওই ৬০ হাত গভীর কূপের মধ্য থেকে উঠাইয়া তারে মিশরের বাদশা আমি আল্লাহ বানাইয়া দিয়েছিলাম। যেমন করে ঠিক তেমন করি তোমাদের ভাই মুহাম্মদকে তোমরা মেরে ফেলতে চাও। মনে রেখো, আজ মুহাম্মদ হয়তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। দীর্ঘ বছর পরে ভাইয়েরা যেমন করে ইউসুফের সামনে হাত জোর করে মাথা নিচু করে তার হাতে বায়াত নিয়ে হুজুর হুজুর করতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনি আজকে যেই ভাই মুহাম্মদকে হত্যা করতে চাও, মুহাম্মদকে আমি বিজয় বেশে এই মদিনা থেকে আবার মক্কায় ফিরাইয়া নিয়ে আসব। হাত জোর করে মাথা নিচু করে কালমা পড়ে মুহাম্মাদের অনুসারী হতে আমি আল্লাহ তোমাদেরকে বাধ্য করব। হচ্ছে সূরা ইউসুফের জিস্ট কথা। আসুন তিলাওয়াতকৃত আয়াত যেখানে আমি তিলাওয়াত করেছি এই জায়গাটায় আমি রাখি। ফিরে আসলাম ওই জায়গায় যেখানে মন্ত্রীরা কি যেন বলছিল, এটা কোনো এই স্বপ্নের কোনো মূল্য নাই। এগুলো হচ্ছে আহলাম। আহলাম শব্দের আরেকটা আরবি অর্থ করেছে ইবনে কাসির বলগা। বলগাকে মান মানে না। আল্লাহ নবী বলেছেন, তুমি যখন স্বপ্নে দেখবে, ঘুম থেকে ওঠার পরে স্বপ্নের কথাগুলো যদি হুবহু মনে থাকে, স্পষ্ট যদি বলতে পারো, তাহলে মনে রাখবে এই স্বপ্ন দ্বারা আল্লাহ তোমাকে কোনো না কোনো ইশারা করান। তার কারণ স্বপ্ন হলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ। খুব জটিল কথা। স্বপ্ন অনেক মূল্য বহন করে যদি আপনি স্বপ্নটা বুঝতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের মালিক কিচ্ছু বলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যেই স্বপ্ন রাতে দেখার পর ভুলে যাও, এটা কোনো স্বপ্ন না। ভুলে গেলে স্বপ্ন না, এই স্বপ্নের কোনো দাম নেই। কয় হুজুর একটা স্বপ্ন দেখছি, কি দেখছেন? কয় মনে নেই। এটা কোনো স্বপ্ন নাই, কোনো গুরুত্ব নাই। নবীজি বলেছেন, রাতের বেলায় কারো কাছে স্বপ্নের কথা বলো না। রাতের বেলায় স্বপ্নের কথা বলবেন না। মেঘলা আকাশে কারো কাছে স্বপ্নের কথা বলবেন না। নবীজি বলেছেন, যারা স্বপ্নের তাবির জানে না তাদের কাছেও স্বপ্ন ব্যাখ্যা চাইও না। নেতায় মদ খাইয়া সিগারেট লইয়া জিমায় ঠ্যাঙ্গের উপরে পাও ফালাইয়া কর্মী গেছে, দাদা দাদা কি হয়েছে? এই কি হয়েছে? দাদা আজকে রাতে স্বপ্নে দেখি আপনি মক্কা মদিনা গেছেন হজ করতে, আমি আপনার ঢাকা আগাইয়ে দিতে চাই। কা ভালা দেখছিস? সেটা 2 গাধা এক জায়গায়। যে স্বপ্নের তাবির জানে না তার কাছে স্বপ্ন বলবেনই না, কারণ স্বপ্ন আপনার জীবন রেখার বিভিন্ন সিগন্যাল বহন করে। যেমন রাস্তায় যাইতে গিয়া লেখা থাকে না, ডানে মোড়, আসতে চলুন, ভাঙ্গা ব্রিজ, হ্যাঁ, জীবন বাঁচান, যত গতি তত ক্ষতি, হ্যাঁ, সামনে আঁকা বাঁকা রাস্তা, এগুলো বলে না।
ঠিক স্বপ্ন হচ্ছে আপনার জীবন চলার সামনের কিছু এমন তথ্য যা আল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আপনাকে সচেতন, সতর্ক, খোঁজখবর কিংবা দুঃসংবাদ দিতে চান। খুব জটিল। সব বাদশার ফুলের বাগানে, কথা কষ্ট হচ্ছে আপনাদের? বাদশার ফুল বাগান, এই মাহফিলটা 2 দিন 3-4 দিন যদি হয়, একটু একটু করে যদি আলোচনা করা যায় তাহলে কোরআন তাফসিরের হক আদায় করা সম্ভব। তবে আজকে দেখি কাটছাট করে যত তাড়াতাড়ি শেষ করতে পারি ইনশাআল্লাহ। স্বপ্নে দেখতেছে বাগান পাহারাদার মালি রাতে ডিউটি করতেছে। সকালবেলা ফজরের আজান হলো, বাদশাহ ও মসজিদে আসছে, মালি ও মসজিদের ওই ফুল বাগানের পাশেই। বাদশাহ এগুলো দেখে খুব মনোরঞ্জন করে, এটাই তো নাকি? সকালবেলা ফজরের পরে বলতেছে বাদশাহ নামদার একটা দারুণ স্বপ্ন দেখছি আজকে। বলে সে কি? বলে দেখি কি আপনি হজ করতে গেছেন আর আমিও আপনার সাথে, আমাকে আপনি নিয়ে গেছেন। বলে তারপর? বলে দেখলাম আপনি কাবা ঘর জিয়ারত করেন, আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি কাঁদতেছেন আর আমি আমিন আমিন বলে বলে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতেছি। বাদশাহ মুস্কি হাসে বললেন, তুমি গাঠি বস্তা গোল করে বাড়িতে চলে যাও, তোমার চাকরি নট। কি বলেন? অনেক আছে এরকম কিন্তু মিথ্যা স্বপ্ন বানাই বলে, আছে না নাই? পীরের নামে মুরিদেরা বলে, পীর তো আর আকাশে ওড়ে না, মুরিদেরা উড়ায়, ঠিক না? নেতারাই খুশি করার জন্য কর্মীরা কথা বলে, স্ত্রীকে খুশি করার জন্য স্বামী মাঝে মাঝে 2-1টা মিথ্যা বলা জায়েজ আছে, কিন্তু এইরকম এই স্বপ্ন দিয়ে মিথ্যা বলবে না, সেটা এমনিতে বলা যায়। যেমন কিছু কিছু মহিলার অভ্যাস আছে, বেশি দামি কাপড় হইলে খুব পছন্দ করে, কাপড়ের কোয়ালিটি কি তা দেখে না। এখন যদি এইরকম রোগ হইয়েই থাকে, তারপরে মনে হয় কাপড়ের উপরে আপনি মোটামুটি একটু কম্পিউটার কম্পোজ করাইয়া পোলা একটা দিয়ে লেখা 2233 টাকা 8 আনা দাম, এক দাম লেখা, কিনছেন মাত্র 2000, মানে কারণ সর্বোচ্চ 400-600 টাকায়। এই দেখো আর কি আনবো, আর কলজে কাটতে দেবো, এই দেখ 2200 টাকার শাড়ি। আমার ভাইরা খেয়াল করেন, এরকম কিছু মিথ্যা যোগ করে শান্তি কামনার জন্য জায়েজ, ইসলাম করে দিয়েছে। 3 জায়গায় মিথ্যা গাওয়া জায়েজ। তার মধ্যে একটা হলো এই, আর একটা হলো যুদ্ধের ময়দানে আমাদের কাছে অস্ত্র আছে, মারলে তোর 14 গোষ্ঠী উড়ে যাবে, জায়েজ। তৃতীয় হলো 2 ভাই মারামারি করে, কথাবার্তা নাই, এক মুসলিম আর এক মুসলিমের সাথে, আপনি মাঝখানে যাই, ওনারা একজনও কিছু কয়নি, আপনি উপযোজক কিন্তু জানেন, রহিম ভাই করিম ভাই কয় কি আপনার কাছে সেই দিন যেই কাজটা করছে এইটার জন্য সে খুব দুঃখিত, লোকটা কাঁদিয়ে দিয়েছে রে ভাই। এরপরে আমাকে পায়ে ধরিয়া কইল যে আপনি একটু যান, আমি করিম ভাইয়ের কাছে মাপ চাই, আমার একটু ব্যবস্থা করাই দেন। মইরা গেলে এই লোকটার সাথে আমি বেয়াদবি করলাম, আহারে কিছুই কয় নাই আনতে। এখন আবার ওই করিমুল্লার কাছে যাই, আরে ভাই সেই কথা বলেন, আহা লোকটা কাঁদতে হয়রান, তো ঘুম আরাম হয়ে গেছে, আপনার সাথে বেয়াদবি করছে, দারুণ অনুতপ্ত, খায় হয়েছে। আরে ভাই আপনি জানেন না, আপনি আসেন তো এদিকে, আন দেখবেন। হে কিরে রহিমুল্লাহ দিকে, ও নরম দুইজনের চাখাই কয় ভাই দুইজনে একটু মাপ চাই দেন। সুবহানাল্লাহ, এই যে মিথ্যা কথাটা কইলো এটা জায়েজ। আমার ভাইরা খেয়াল করুন, কয় আমার চাকরি গেল কেন? কয় চাকরি যাইবে না মানে, তোরে তো সজাগ থাকতেই কইছি, নাইট গার্ড, ঘুমাইছো, স্বপ্নে দেখছো, স্বপ্নে কি দেখছো সেইটা বড় কথা নয়, দায়িত্বে অবহেলার অপরাধে তোমার চাকরি নষ্ট। প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন, এমপি বলেন, এদেরকে পাম দেওয়ার লোকের অভাব নাই। আর চারিপাশে যদি নাস্তিক আর মোরতাদ আর দাদা কাকা বাবুরা থাকে, তাই তো পাম দিয়া আইফেল টাওয়ার বানাই ভালো হয়, ঠিক না? তাকওয়া না থাকলে ওইটারই সে নিয়ামক শক্তি হিসাবে জানে। আজিজ মিশর স্বপ্নের কথা বলে না, আজিজ মিশর স্বপ্নে দেখেছে মানে রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখছে, শুধু রাষ্ট্রপ্রধান স্বপ্ন দেখবে কি নিয়ে? তার চিন্তাটা গোটা রাষ্ট্র নিয়ে। রাষ্ট্রীয় দুর্যোগ, আমি যদি স্বপ্নে দেখি জামাল উদ্দিন বড় মাহফিল, লক্ষ লক্ষ মানুষ, আর বেশি আর কি দেখবো? মাহফিলে যাই গাড়িতে চইরা, কখনো হেলিকপ্টার নিয়ে, কখনো বিমানে, এইটাই দেখবো। পিসাব যদি স্বপ্নে দেখে তাহলে দেখবে এবছর গরু ছাগল বেশি আসছে, মুরিদের সংখ্যাও বেশি, চালে সব মাহফিলে লোকের অভাব নাই, এর বেশি আর কি দেখবে? খানকারও 3টা
বাড়ছে। তবলিগের ভাই কোনো যদি স্বপ্নে দেখে, দেখবে গাছ দিতেছে কিংবা কেতাবে তালিম ইমান আমলের জরুরি বয়ান দিতেছে, গাছ করতেছে, কিংবা দেখবে বিশ্ব ইজতেমা এবছর লোক আরো বেশি হয়েছে, অথবা দেখতে পাইবে যে এই বিশ্ব ইজতেমা বৃষ্টিতে জম্মের মতো ভিজা মানুষগুলো বুট করে দিয়ে গেছে। আর বাইরে আর থেকে ওই নিজের শরীরে শীত লাগে, স্বপ্নে দেখে ইজতেমার মাঠে ওরে বাবা রে। এই তো। কিন্তু আজিজ মিশর কি এই রকম স্বপ্ন দেখবে? তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি দেখবেন আল্লাহু আকবার কর না। স্বপ্ন ভোলে নাই, মনের মধ্যে বারবার আংরায়, বরিশালে আংরায় মানে কি মনের মধ্যে বারবার এটা পেরেশানি দিচ্ছে। এমন সময় একজন খাদেম তার খাবার নিয়ে আসছে, সামনে রেখে বলতেছে বাদশা খান না কেন? কয় কি খাবো, টেনশনে শেষ। কয় কি হয়েছে? কয় তোর কাছে কইয়ে কোনো লাভ নাই, তোর কাছে বলে কোনো বলে কেন লাভ নাই? কয় হাতি গোলা গেরো তল ছাগলে কয় কত কত জল। মন্ত্রীরা একটাও পারে নাই, জ্যোতিষীরাও জানে না। একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা তুই কি জানিস? কয় না আমি জানি না ঠিকই, কিন্তু বাদশা একজন মানুষ আছে জেলের মধ্যে, যেই মানুষটা আমারে বলছিল আমি মুক্তি পাবো, আমার সাথীরে বলছিল তোর ফাঁসি হবে, ঠিক তারে ফাঁসি দিয়েছেন, আমারে খালাস কইরা দিয়েছেন। বা সেই রকম শত মানুষের স্বপ্ন, শত মানুষের দুঃখ কষ্টের কথা তার কাছে বলে, জেলের মধ্যে তিনি হিরো এখন। অতএব বাদশা গো, আমার বিশ্বাস ওই মানুষটাকে যদি আনা হয় তাহলে ঠিকই তিনি এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে। মাইকেলায় কিন্তু ফাঁকে সাউন্ড কমাই চলে গেছে, ডাকেন। আমরা বুঝি ওই যে একটু ডাক দিছিলাম আস্তে কেটে থেকে গেছে, আবার আমি আস্তে করবো তখন আইসা দেখবেন একটু বাড়াইবে। অপারেটর ভাই একটু আসেন না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আজই যে মিশর ডাক দিয়ে বলল তাড়াতাড়ি আয়, ইউসুফকে নিয়ে আয়। এই আমার দিকে তাকান, ইউসুফ আলাইহিস সালাম হাজির। আল্লাহু আকবার কয় না? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে আজিজ মিশর স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। তার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে 10 বছর, এটা কি কোনো অপরাধের কারণে নাকি অপরাধ না করার কারণে? খুব কেয়ারফুললি আনসার করবেন, বুদ্ধিমত্তার সাথে জবাব দিবেন। এবং আমি বিশ্বাস করি আমার চেয়ে আপনারা অনেক জ্ঞানী মানুষ, এজন্য আপনাদের সঠিক জবাব আমি চাই এবং স্বতঃস্ফূর্ততা চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখুন, কোরআন নেয়ার জন্য মনটাকে প্রস্তুত করুন যে কোরআনের মধ্যে এই কথাও আছে, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এখন দেখবেন আজিজ মিশরের ঘরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যখন পৌঁছাইয়া দিলেন তখন তার বয়স ছিল মাত্র 7 বছর 3 মাস। মালিক মিশর কিনে নিয়ে আসলো ইউসুফ আলাইহিস সালামকে। মালিক মিশর ইউসুফ আলাইহিস সালামের শরীরের সমান ওজন দিয়া, ওজন পরিমাণ স্বর্ণ দিয়া তার ঘরে কিনে আনেছে ইউসুফ আলাইহিস সালামকে। কেন কিনলেন? তার কারণ আজিজ মিশর বুঝতে পেরেছে এই ছেলে